আচ্ছা, আমরা আগের ক্লাসে দেখেছিলাম যে কিভাবে কোনো মৌলের যোজনী কিভাবে নির্ণয় করা হয়। সো আমরা আজকেও আরেকটা মৌলের যোজনী নির্ণয় করার চেষ্টা করব, সেটা হচ্ছে যে সালফার ডাইঅক্সাইড এবং সালফার ট্রাইঅক্সাইডের মধ্যে সালফারের যোজনী সংখ্যা কিভাবে নির্ণয় করা যায় সেটার ব্যাখ্যাটা আজকে আমরা করব। এখন এই যে সালফার অণুটি আছে, সেই সালফারের একটি পরমাণুর সাথে দুইটা অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে সালফার ডাইঅক্সাইড যৌগটি সৃষ্টি হয়েছে। এখন যদি আমরা সালফারের যোজনী সংখ্যা নির্ণয় করতে চাই, ঠিক আছে, যোজনী সংখ্যা নির্ণয় করতে চাই, তাহলে আমরা পাবো যে আমরা প্রথম ক্লাসে প্রথম যে পার্টে আমরা নির্ণয় করেছি যে অক্সিজেনের যোজনী হচ্ছে যে 2। সো এখন যেহেতু একটি সালফার অণুর সাথে পরমাণুর সাথে দুইটি অক্সিজেন পরমাণু যুক্ত হয়েছে, তো সেক্ষেত্রে আমরা সালফারের যোজনী পাই হচ্ছে যে সালফারের যোজনী যোজনী হলো যোজনী হলো 2 ইন্টু 2, কারণ আমরা জানি যে অক্সিজেনের যোজনী হচ্ছে যে 2। সো এখানে মোট হলো কি 4। সুতরাং সালফারের যোজনী হচ্ছে যে কি 4। আবার সালফার ট্রাইঅক্সাইডের ক্ষেত্রে দেখি, তো সালফার ট্রাইঅক্সাইড SO3, এখানে একটি সালফার পরমাণু 3টি অক্সিজেন অণুর সাথে যুক্ত হয়ে সালফার ট্রাইঅক্সাইড যৌগটি সৃষ্টি করেছে। সো সেক্ষেত্রে যদি আমরা ইয়াটা দেখি, মানে যৌগের বিন্যাসটা দেখি, তাহলে একটি সালফার 3টি অক্সিজেনের সাথে যুক্ত হয়ে বন্ধনটি সৃষ্টি করেছে। সো সেক্ষেত্রে সালফারের যোজনী হবে সালফার এর যোজনী হলো, এখানে 3টি অক্সিজেনের সাথে যুক্ত হওয়ায় এখানে 3 ইন্টু 2, কারণ অক্সিজেনের যোজনী 2। সো সুতরাং কি সালফারের যোজনী হলো কি 6। এখানে বানানটা একটু ভুল হয়েছে। সুতরাং সালফারের যোজনী 6, ঠিক আছে।